আজকে একটু ইউনিক অন্যরকমভাবে সাদামাটা গরুর গোশ রান্না করব। গরুর গোশের সাদা ভুনা করব আর কি। এজন্য আমার পিষনিটার সাহায্যে আমি কিছু রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, কাঁচা ঝালও তার সাথে দিয়ে পিষে নিয়েছি। এবার তেল গরম করে কড়াইতে এটা ঢেলে দেব। আর এই যে কিছু সময় নাড়ার পরে কিছু আদা বাটা, রসুন বাটা তো আগেই করে নিয়েছিলাম, জিরা বাটা ফ্রিজে আগে থেকে করা ছিল সেটা দিলাম, আর একটু হলুদের গুঁড়া দেব। নাড়াচাড়া করলাম কিছু সময় আরও। তারপরে মশলাটা সুন্দর করে কষাতে হবে। তো আমি লবণ পরিমাণ মতন দিব। আবার আমি একটু কম করেই দিয়েছি, কারণ যদি বেশি হয়ে যায় আমি পরে আবার চেকে ঠিকঠাক মতন আর কি দেবো ভেবেছি, সেজন্য। তো এই যে আমি আবার কিছুটা গরম মশলা, তেজপাতা, এলাচ, তারপর লবঙ্গ এগুলো দিলাম ছিঁড়ে। আর এই যে এখন আমি গোশগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এটার ভেতরে দেব। মশলাটা ভুনা হয়ে গেছে, দেখুন উপরে তেল উঠে গেছে মশলার। তো এই পর্যায়ে আমি এই যে সব গোশগুলো দিয়ে দেব। আর এইটা আজকে এরকম সাদাই হবে, কারণ আজকে এতে কোনো শুকনো ঝালের গুঁড়া বা শুকনো ঝাল বাটা কোনো কিছু ইউজ হবে না, কারণ এটা সাদামাটাই হবে। তো এটা স্বাদ কিন্তু ঠিক ছিল, কিন্তু এটা দেখছি বেশ কিছুদিন ধরে ফেসবুকে দেখাচ্ছে যে সবাই সাদা ভুনা করছে। তো আমিও আজকে করলাম, কিছু আলুও দিছি, কারণ বাচ্চারা থাকলে তো আলু খাবেই। আর আমি ঝোল রাখিনি, আজকে ঝোল আমি টানিয়ে একেবারে মাখা মাখা করে ফেলেছি।